আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ রেসিপিতে শীতল শুটকির ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আছেন তাদের উপকারে আসবে। ভর্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আমার ভর্তা করতে যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি শীতল শুটকি। এটাকে অনেকে চাপা শুটকি অথবা ফাঁসে শুটকি নামেও চিনে থাকি, যে নামেই রাখি না কেন, জিনিস কিন্তু একটাই। আমি নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ। এখন আমি শুটকিটা ভালোভাবে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব, মাথাটা ফেলে দিয়ে। মাথাটা ফেলে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিন্তু খুব নরম থাকে। ধুয়ে এখন আমি সব কিছু ভাজতে চলে আসছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল। প্রথমে আমি বোটা সহ শুকনো মরিচগুলো ভেজে নিব। বোটা সহ ভাজার কারণ যাতে শুকনো মরিচের ভিতরে তেল ঢুকে না যায়। এখন এটা ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। বাকি যে তেল আছে ওইখানে আমি এক এক করে সব কিছু টেলে নিব। প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিলাম। যেগুলো রসুনের কোষ একটু বড়, এগুলোকে আমি মধ্যখানে দুই ভাগ করে দিয়েছি, আর যেগুলো ছোট সেগুলো ওইভাবেই আছে। এখন আমি একটু ভেজে নিব। এটা একদম বেরেস্তা করার দরকার নাই, মোটামুটি বাছলেই হবে, একটু নরম হয়ে আসবে। এই যে দেখেন, প্রায় 60% ভাজা হয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা অ্যাড করব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন সব কিছু আমি কিছুক্ষণ ভেজে নিব। ঠিক ওই যে বললাম, এটা একদম অতিরিক্ত ভাজার দরকার নাই, আবার হালকা রাখা যাবে না। মাঝামাঝি অবস্থায় ভেজে তারপর আমাদের ভর্তার জন্য রেডি করতে হবে। যে দেখেন, মোটামুটি মাঝামাঝি অবস্থায় ভাজা হয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে ভাজার সময় চুলার আঁচ যেন হাই টু মিডিয়ামের মাঝামাঝি থাকে। খুব অল্প আঁচ হইলে তখন কিন্তু পেঁয়াজ পানি ছেড়ে দিবে। এই যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে নিলাম। যেই প্যানে আমি এটা ভাজলাম ঠিক একই প্যানে এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এখানে নতুনভাবে আর তেল যোগ করার দরকার নাই। এই যে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি এক এক করে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি, আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। শুটকিগুলো দিয়ে আমি একটু অপেক্ষা করব। অপেক্ষা করে উল্টে পাল্টে ভেজে নিব। এই কাজগুলো করা খুবই সহজ, আর এভাবে করলে ভর্তাগুলো বেশি দিন ফ্রিজে রাখা যায়। যেমন 4-5 দিন ইজিলি আপনি রেখে খেতে পারবেন। সব কিছু ভাজা থাকার কারণে ভর্তাটা নষ্ট হয় না, আর নষ্ট হওয়ার ভয়ও থাকে না। দেখেন, আপনি এরকম ভাজতে ভাজতে প্রথমের দিকে একটু প্যানে লেগে আসবে, সমস্যা নেই। লাস্টের দিকে কিন্তু সব কিছু প্যান থেকে উঠে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর ভাজতে ভাজতে দেখা যাবে মোটা যে কাঁটাটা থাকে ওইটা নিজে থেকে আলাদা হয়ে যাবে। আর আলাদা যদি না হয় তাতেও সমস্যা নেই, এটা শিলপাটায় বেটে নিলে তখন কিন্তু একদম মিহি হয়ে যাবে। দেখেন, আমার শুটকিটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে এটা আমি উঠিয়ে নিলাম। এখন সব কিছু কিন্তু আমার বাটাবাটির পালা। আপনারা চাইলে ঠিক একই প্রসেসে ব্লেন্ডারও করতে পারেন, তবে ভর্তা সবসময় বেটার হয় শিলপাটায় বেটে নিলে। আমি কিন্তু এখানে কোনো কিছুতেই এখনও লবণ ব্যবহার করি নাই, এখন লবণ দিব। শুকনো মরিচটা প্রথমে লবণ দিয়ে হালকা একটু ভেঙে নিব। এরপর এক এক করে যেগুলো একটু বাটতে বেশি সময় লাগে সেগুলো আগে থেকে বাটবো, আর যেগুলো সময় কম লাগে সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে দিব। এতে করে হবে কি, সব কিছু মিক্সটা ভালোভাবে হবে। শুকনো মরিচ আর কাঁচামরিচটা একটু বেটে নিয়ে এখন শুটকিটা অ্যাড করব। এখানে বলে রাখি, বাটার কাজটা আমাকে না, আমার যে কাজে আমাকে সাহায্য করে সে করে দিচ্ছে। এই যে এখন এইটাও বাটা হয়ে গেছে। এটা আবার এক্সট্রাভাবে বেটে এটার সাথে পেঁয়াজ আর রসুন যেটা ভেজে রেখেছি ওইটা অ্যাড করব আস্তে আস্তে।
এই যে এখন পেঁয়াজ আর রসুনটা হচ্ছে একদম মিহি করে বাটার প্রয়োজন নাই, এটা আধা ভাঙা করে বাটলেই হবে। আবার সব কিছু ভালোভাবে মিক্স করার জন্য আরেকটু করে হালকাভাবে বেটে নিলে কিন্তু সব কিছু মিক্স হয়ে যাবে। এখানে অনেকে হচ্ছে ধনেপাতা ইউজ করেন, তবে আমার কাছে শুটকিতে ধনেপাতাটা অতটা ভালো লাগে না, শুটকির গন্ধটাই আমার কাছে সবসময় ভালো লাগে, এই জন্য আমি অ্যাড করি না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন যখন বাচ্ছিলেন তখন হালকা একটু ধনেপাতাও নামানোর আগে করে ভেজে নিতে পারেন। আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে, আমি গরম ভাতের সাথেই খাবো। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু হলেও উপকারে আসবে, এভাবে করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।